নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনা হয়নি এবং যারা এখন বলছে যে নিম্নকক্ষে পিয়ার ছাড়া আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হতে দিব না, তাদের বলা উচিত ছিল যে নিম্নকক্ষে পিয়ারের আলোচনা না করলে আমরা ঐক্যমত কমিশনের বৈঠকে আমরা অংশগ্রহণ করব না, এই কথা বলা নাই। এখন জাতীয় জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, গণভোট নিয়ে আলোচনা চলছে, জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা চলছে, এখন আপনারা বলছেন নিম্নকক্ষে পিয়ার লাগবে, তো সেই সময় কেন বলেন নাই? উচ্চকক্ষে পিয়ার নিয়ে আলোচনা হয়েছে এবং মোটামুটি অধিকাংশ দল উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে সম্মত হয়েছে। এখন এই নিম্নকক্ষে পিয়ারের আলোচনা সামনে এনে বরং যেটি হচ্ছে যে উচ্চকক্ষেও পিয়ার হচ্ছে না এবং এর জন্য দায়ী যারা নিম্নকক্ষে পিয়ারটা চায় তারাই মূলত, তাদের কারণে উচ্চকক্ষে পিয়ারটা হচ্ছে না। অথচ সবাই মিলে যদি উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে গুরুত্ব দিত, আলোচনা করত, তাহলে কিন্তু উচ্চকক্ষের পিয়ারটা হয়ে যেত। দেখেন নিম্নকক্ষের পিয়ারের যে সমস্যাগুলো আছে সেটি হলো যারা স্বতন্ত্র তারা আসলে নিম্নকক্ষে পিয়ার হলে অংশগ্রহণ করতে পারে না স্বতন্ত্রভাবে, যে দলগুলো নিবন্ধন নাই তারা অংশগ্রহণ করতে পারে না। এছাড়া সবথেকে বড় যে সমস্যা সেটি হলো এই যে ইসলামিক কয়েকটা দল আছে, এখন যারা হিন্দু সম্প্রদায় রয়েছে, অন্যান্য সম্প্রদায় রয়েছে, তারা যদি মনে করে যে আমরা সবাই দল গঠন করব, হিন্দুরা একটি দল গঠন করলো, বৌদ্ধরা করলো, খ্রিস্টানরা করলো, তখন কি হবে? তখন এই যে মুসলিমরা বলবে যে আমরা এই দেশে একমাত্র, মানে মুসলিম বলতে ইসলামিক দলগুলো, তারা বলবে যে এই দেশে আমরা একমাত্র মুসলিমদের প্রতিনিধিত্ব করি, হিন্দুদের যে দল থাকবে তারা একই কথা বলবে, বৌদ্ধ খ্রিস্টান তারা একই কথা বলবে। আমি ধরলাম যে এইবার হলো না, 5 বছর পরে তো হতে পারে, তখন তো ধর্মীয় বিভাজন সৃষ্টি হবে। পাহাড়কে নিয়ে এক ধরনের চক্রান্ত আছে, এই পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় তারা যদি একটু দল গঠন করে তখন কি হবে? এছাড়া এরকম আরও অসংখ্য সমস্যা আছে, সেটি হলো ফরিদপুর, গোপালগঞ্জ, এই অঞ্চলগুলো কিন্তু আওয়ামী অধ্যুষিত। এখন তারা যদি বিভিন্ন একটা বেনামে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, বা তারা যদি সিদ্ধান্ত নেয় যে একটি দলকে তারা ভোট দেবে সবাই মিলে, বা শেখ হাসিনা দিল্লি থেকে বললো যে তোমরা এই দলকে ভোট দাও, তো এর মাধ্যমে তো আওয়ামী লীগের পুনর্বাসন হলো, কোন দলে আওয়ামী লীগের ভোট যাচ্ছে এটা তো স্পষ্ট হয়ে যাবে। সব মিলিয়ে নিম্নকক্ষের পিয়ারটা আসলে বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই গ্রহণযোগ্য না। ও আরেকটি সমস্যা সেটি হলো নিম্নকক্ষে পিয়ার হলে যেটি হয় যে স্থায়ী সরকার হয় না, যেহেতু কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, সরকার এককভাবে গঠন করতে পারে না, তো সেক্ষেত্রে বিভিন্ন দলের উপর, জোটের উপর নির্ভরশীল হতে হয়। এই জন্য এমপিরা সকাল বিকাল কেনাবেচা হতে পারে। তো আমাদের দেশে এই মুহূর্তে রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের দরকার কি? স্থায়ী সরকার ব্যবস্থা। এখন যারা নিম্নকক্ষে পিয়ার চায় তারা কিন্তু এই আলোচনাগুলো জাতির সামনে আনে না, তারা শুধুমাত্র বলে যে আমাদের ক্ষমতার ভারসাম্য দরকার, আমাদের সবার অংশগ্রহণ দরকার, তো আমরা তো সবাই সংসদে যেতে চাই, কিন্তু এর মানে এই নয় যে আসলে নিম্নকক্ষে পিয়ারের মাধ্যমে যেতে হবে। আর বাংলাদেশে যদি স্থায়ী সরকার না থাকে তাহলে এই দেশকে নিয়ে সবথেকে বেশি চক্রান্ত করতে পারবে আওয়ামী লীগ এবং সুযোগটা পাবে ভারত। সুতরাং আওয়ামী লীগ এবং ভারতকে এই নিম্নকক্ষে পিয়ারের মাধ্যমে মূলত সুযোগ করে দেওয়ার এক ধরনের চক্রান্ত চলছে। এই চক্রান্তের ফাঁদে যাতে কোনো দল পা না দেয় সেই ব্যাপারে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।